নমস্কার বন্ধুরা, চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি আমের চাটনি। এর জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আমের চাটনি তো বাড়িতে আপনারা বানিয়ে খেয়েছেন, আমি কিভাবে বানাই সেটাও দেখতে থাকুন। এখানে আমি কাঁচা আম দুটো নিয়েছি, আমগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে আমার মৌরি, মেথি, শুকনো লঙ্কা আর জিরে। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি মৌরি, মেথি, জিরে, শুকনো লঙ্কা একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে একটু ঠান্ডা করে নেব। তারপরে এটা আমি গুঁড়ো করে নেব শিলপাটায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সর্ষের তেল আর সাদা তেল একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম একটা তেজপাতা থেকে 2 টুকরো করে, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ সর্ষে ফোড়ন। এটাকে একটু নেড়ে চেড়ে নেব। লঙ্কা থেকে একটা খুব সুন্দর গন্ধ চলে এসেছে। এবারে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আমগুলো একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতন নুন। চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব আমটা কতটা সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে জল। আমি 1.5 বাটি মতন জল দিয়ে দেবো। যতটা পরিমাণে আপনারা আমের চাটনির জুসটা রাখবেন ততটা পরিমাণে জল দেবেন। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে দিয়ে দেবো আখের গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। দিয়ে দিলাম 1/2 চামচ মতন বিট নুন। 3 মিনিটের জন্য এবারে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নেব। টক ঝাল মিষ্টি আমের চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে মৌরি, মেথি, জিরে, শুকনো লঙ্কা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি ওপর থেকে দিয়ে দিলাম। বন্ধুরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, চাটনিটা খুবই ভালো লাগবে। গরমের দুপুরে একটু যদি শেষ পাতে থাকে চাটনি, আরো মজা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।